চিন্তা করো না, যা কিছুই ঘটুক না কেন আমরা একসঙ্গে মোকাবেলা করব। গত রাতে স্বপ্নে দেখেছি দাগিয়ানুস আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনি জীবিত হয়ে উঠেছেন। সে অনবরত উচ্চস্বরে ভয়ঙ্কর চিৎকার করছিল। সে ছিল আমাদের মাঝখানে, আমরা একে অপরকে স্পর্শ করতে পারছিলাম না। আমাদের মধ্যে ব্যবধান ছিল বিশাল। আমি জওয়ান ছিলাম, আর আপনি ছিলেন একেবারে বৃদ্ধ। হঠাৎ করে দেখলাম আপনিও আমার পিতা। বিচলিত হয়ে পড়লাম এই ভেবে কে আমার আসল পিতা। সে আপনাকে হত্যা করার কারণে ভীষণ আনন্দিত ছিল। আমার ভীষণ ভয় লাগছে, আমি ভয় শান্ত পাচ্ছি। হও হেলেন, দয়া করে শান্ত হও। একটা খবের জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খোদা তাআলা তার প্রিয় বান্দাদের একাকী রাখেন না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি শুধু আমার স্বামীই নন, আপনি আমার অভিভাবক, আমার প্রশিক্ষক, আমার মুক্তিদাতা। আপনি তো আমার সবকিছু। আপনি তো আমাকে আলোর সন্ধান দিয়েছেন। আপনার কাছেই আমি আশাবাদী হতে শিখেছি। আপনার কাছ থেকে তো আহা, তুমি নিজেই এর উপযুক্ত ছিলে। আমি তোমার জন্য বলতে গেলে কিছুই করিনি। আমি তোমার জন্য গর্বিত। কাল রাতে আমি স্বপ্নে দেখলাম এই ছবিটি আমার মায়ের, আর যখন আমি মাকে দেখলাম তখন আমি ছিলাম মৃত অবস্থায়। আপনি আমার কবর দেখেও বিশ্বাস করতে পারছিলেন না আমি মৃত। ছবিগুলো ক্রমান্বয়ে স্থান বদল করছিল। এখন তো আমি এই ছবিগুলো দেখেও ভয় পাচ্ছি। এত চিন্তা করছো কেন? ছবি তো ছবি, এতে চিন্তার কি আছে? হ্যাঁ, আমার ছবিটা সরিয়ে দিন। না, আমি আমার প্রিয়তমার ছবি ভালোবাসি, তাই তোমার ছবি এখানেই থাকবে, কোথাও সরবে না। আমরা সংখ্যা খুবই নগণ্য, তবে আমাদের উচিত এই স্বল্প শক্তিকেই কাজে লাগানো এবং দিনের পথে আমাদের আরো অধিক প্রশিক্ষণ নেয়া। হযরত ঈসা মসীহর দিনের প্রতি লোকজনকে আরো বেশি আকৃষ্ট করানো। আর কতদিন দিনের পথে লোকদেরকে দলে দলে মেরে ফেলা হবে? আমরা আর কতদিন নীরব থাকব? আমার বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে তোমরা যে কষ্ট ও নির্যাতন সহ্য করবে তা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। আপনি যদি লোকজনকে ওই হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহ না দেন, তবে ঈসার অনুসারী এবং রোমানদের মধ্যে কোনো বিরোধীরই সৃষ্টি হবে না। আচ্ছা, হযরত ঈসা মসীহকে জালেমদের কাছে মাথা নত করতে নিষেধ করেনি? আপনার কোনো হক নাই মানুষের জান এইভাবে বিপদে ফেলার। হযরত ঈসা মসীহ তাঁর মাথা উঁচুতেই রেখেছিলেন, কিন্তু তাই বলে এইভাবে নয়। অতএব এমন কিছু করা ঠিক হবে না যাতে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। খোদা তাআলা নিজের কুদরত তার পয়গম্বর ও অলি আউলিয়াদের উপর অর্পণ করেছে। নিঃসন্দেহে এটা বলা যায় যে
অত্যাচারীদের কুদরত, শয়তানের কুদরত, ইলাহির কুদরত নয়। আচ্ছা, হজরত ইব্রাহিম ও নমরুদ, হজরত মুসা ও ফেরাউন, অথবা হজরত ঈসা ও হিরুদের কুদরত কি এক? সালাম খোদার আউলিয়া। সালাম, খোশ আমদেদ গালুজ। খোদা আপনার সহায় হন। আমাদের নেতা ম্যাক্সিমেলিয়ানুস কি করছেন? তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন আপনার অবস্থানের কথা ফাঁস হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। তার মানে বিপদ তো একেবারে কাছাকাছি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস অযথা হুঁশিয়ারি করেননি। জলদি করুন, সময় অপচয় করা ঠিক হবে না। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। আমি আগে ওদেরকে পাঠিয়ে দেই। গোপনে যেতে বলবেন, তাদেরকে নজরবন্দি রাখার সম্ভাবনা রয়েছে। ভাইরা আমার, এই মাত্র খবর এসেছে, এই জায়গাটি আর মোটেও নিরাপদ নয়। আমাদের সবাইকে অতি সত্বর নীরবে এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে। 3 দিন পরে শহরের বাইরের কবরস্থানের পাশে আমরা সবাই মিলিত হব। এখন আপনারা যান। আপনি এই কাজের মাধ্যমে হজরত ঈসার দিনের তালিমকে অবমাননা করছেন। জনগণকে যেরকম শিক্ষা দিচ্ছেন, তেমনি তাদেরকে বিপদের মুখেও নিক্ষেপ করছেন। খোদা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। যদি ওরা এই জায়গাটাও চিনে ফেলে আর সবাইকে গণহারে কতল করা শুরু করে, তাহলে তার দায়ভার কে নেবে? খোদা তাআলার উপর ভরসা রাখুন, আশা ছেড়ে দেবেন না। খোদা যা চাইবে তাই তো ঘটবে। জনাব, যদি প্রয়োজন হয় আমি আপনার পাহাড়ে এখানে নিয়োজিত থাকব। চলে যাও, একদম চিন্তা করো না। আমি এখন এই এলাকা ত্যাগ করব। খোদা হাফেজ। খোদা হাফেজ।